আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব লাউ দিয়ে ডিম দিয়ে একটা তরকারি, যেটা আসলে খেতে খুব মজার হয়। এখানে আমি প্রথমে লাউ কষানোর জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। দিয়ে এরপর আমি এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে এরপর এখানে আমি কষানোর পানি দিয়েছি। দিয়ে এখানে হলুদের গুঁড়া, জিরার পাউডার, ধনিয়া পাউডার, লবণ দিয়ে মশলাটা সুন্দর মতো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর মশলা কষিয়ে পানি টেনে এলে লাউগুলো সব দিয়ে দিচ্ছি। আগে থেকে লাউ কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিলাম। দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। লাউটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বারবার ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে ঢাকা তুলে কষিয়ে নিচ্ছি। লাউটা যখন একদম ভালো মতো কষে আসবে সেই সময় আমি ডিমটা ভেজে রাখবো। ডিম ভেজে তারপর ঝোলের করে ডিমটা দিয়ে দেবো। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ একটু দেরিতে দিলাম, যেহেতু কাঁচামরিচ আগে দিলে ঝালটা তরকারিতে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং তরকারিতে ঝাল বেশি হয়ে যাবে। এই জন্য আমি কাঁচামরিচটা পরে দিয়েছি। তো এবার আমি ডিম ভেজে নেব। এখানে আমি 4টা ডিম নিয়েছি আর ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। দিয়ে আমি তেল গরম হচ্ছে আর এখানে ডিমটা একটু লবণ দিয়ে গুলিয়ে তারপর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। দিয়ে এরপর ডিমটা সুন্দর মতো ভেজে নিচ্ছি। উল্টে ডিমটাকে আমি কেটে 4 টুকরো করে নিলাম। এরপর কষানো লাউটা এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো। লাউটা একদম ভালো মতো কষে উঠেছে এবং লাউ যে পানি উঠেছিল সে পানিটাও টেনে দিয়েছে। এটা এখন একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে একটু ভালো করে লাউটা সিদ্ধ করে লাউটা নরম করে নিয়েছি। লাউটা নরম হয়ে এলে এরপর আমি ভেজে রাখা সেই ডিমটা এখন আমি এই লাউ তরকারির উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন এই একটু সিদ্ধ হবে কিছুক্ষণ। সিদ্ধ হলে এরপর আমি ডিমটা উঠিয়ে দিব। উঠিয়ে দিলে ডিমের 2 সাইডেই একদম লাউ তরকারির যে ঝোলটা সেটা যাবে। তা প্রথমে একটু ঢেকে দিয়েছিলাম এক সাইড থেকে সিদ্ধ করে। এরপর আমি আবার ডিমটা উল্টে দিয়ে তারপর আবার ঢেকে দিয়ে অপর সাইড সিদ্ধ করে নেব। এখানে আমার তরকারি প্রায় রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু জাল করে ঝোলটা টেনে নিলেই তরকারিটা নামিয়ে নেব। এই তরকারিটা খেতে অনেক টেস্ট হয়। খুবই সাধারণ তরকারি কিন্তু খেতে অনেক মজার হয়। আপনারা বাসায় করে খাবেন।